হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে রেডি হয়ে সবাই রেডি হয়ে এখন চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে সকাল 8:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি, রবিবার ছুটি আছে। আর আজকে আমাদের গুরু মহারাজের দর্শন করতে যাব। আর আমাদের গুরু মহারাজের দর্শন তোমাদেরকে অনেকবার করিয়েছি। আর আমাদের গুরু মহারাজের 100 বছর মানে গুরু মহারাজের বয়স। আর তার দর্শন করা মানে সাক্ষাৎ ভগবানের দর্শন করা। আর গুরু মহারাজের দর্শন করা মানে ভগবান দর্শন করা। আর গুরু মহারাজের কৃপা সবসময় যেমন সবাই লাভ করতে পারে, এইটাই ভগবানের কাছে মানে এইটাই গুরু মহারাজের কৃপা লাভ করতে হবে আগে, তারপরেই তবেই ভগবানের দর্শন পাবে। তো এই জন্য ভগবানের কৃপা লাভ করতে হবে। তো এখন হচ্ছে রেডি হয়ে আমরা যাচ্ছি সেই কল্যাণ মঠে। আর সেখানে সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, সেখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। আর আগে সবার আগে গুরু মহারাজের দর্শন করাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, এখন এই যে রেডি হয়ে যাব। তো বন্ধুরা তোমরাও সঙ্গে যাবে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তোমরাও সেখানে সব কিছু দর্শন করবে। তো এই যে আমরা চলে এসেছি এখন এখানে, আর মন্দিরে চলে এসেছি। গুরু মহারাজের দর্শন করাবো আগে। আর গুরু মহারাজের দর্শন করতে এলাম, তো পরে তারপর সব কিছু দর্শন করাবো, সব কিছু শেয়ার করবো। এই যে এখানে চলে এলাম গুরু মহারাজের দর্শন করতে। যখন বর্ষার প্রথম আরম্ভ হয় তখন ওই মাছিগুলো যে কামড়ায়, সে মাছির খুব দুর্গন্ধ। আর মহিষগুলোকে মাছি বেঁচে তখন হরে কৃষ্ণ বন্ধুরা, এই তো আমরা চলে এলাম আমাদের এখানে যে নতুন মন্দিরটা হচ্ছে। আর এখানে কবে কি উদ্ঘাটন হবে আর কবে থেকে কি শুরু হবে সব কিছু আজকে আমি তোমাদেরকে শুধু মন্দিরটা দর্শন করে দিচ্ছি আর কিরকম মন্দিরটা হয়েছে। আর নতুন মন্দির সব কিছু তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর ভিতরটাও দেখিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন। বাইরেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে দুর্গা দেবী, এই যে এখানে তুলসী মঞ্চ, এখানটা খুব সুন্দর লাগছে একদম নতুন। এখানে পরিক্রমাও করা যাবে, বৃন্দা দেবী পরিক্রমা করা যাবে এখানটায়। আর খুব সুন্দর গার্ডেন করা আছে। আর এখানে পরিবেশটা একদম সুন্দর, হাওয়া বাতাস। চলো কোথায় নিয়ে যাবো? প্রথমে আমি তোমাদেরকে এই যে এখানে দেখিয়ে দিচ্ছি। এইটা এখনো হয়নি, মাথাটা খাইনি, আর একটু বাকি আছে। তো যখন মন্দিরের অনুষ্ঠান মানে উদ্বোধন হবে তখন সব কিছু হয়ে যাবে রেডি। তো এখনো কাজ চালু আছে। এই যে পরিক্রমা করা যাবে বৃন্দা দেবীর কাছে। আর এখানে পুজো হবে, আরতি হবে, তুলসী পুজো হবে। তো এই যে এখান থেকে দুদিকে ইয়ে আছে যাওয়ার রাস্তা, আর এই যে ওটা কত সুন্দর লাগছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে। এখনো কাজ চালু আছে। তো যখন যে মন্দিরে তখন মানে খুব ভালোভাবে ফিনিশ হয়ে যাবে এখনো। আর ভেতরটা যাচ্ছি এখন। তো এই যে ভিতরে এক একটা নকশা কত সুন্দর, একদম মানে দেখার মতন। এখনো এই যে কাজ করছে। মন্দিরে মানে রাধা বিনোদ বিহারীর মন্দির আছে এখানে এই যে। আর কিন্তু এখনো মন্দিরে
আর চারিদিকটা কত সুন্দর, একদম উপরে যাবো, উপরটাও দেখাবো তোমাদেরকে ভালো করে। এই যে রাধা বিনোদ বিহারী মন্দিরে এখানে মানে উদ্বোধন হবে মন্দিরটা। আর এপ্রিল মাসের ২৫ তারিখে হচ্ছে গুরু পূজা, নগর সংকীর্তন। আর ২৯ তারিখে হচ্ছে যে এপ্রিলের ২৯ তারিখে আছে মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান। আর ৩০ তারিখে আছে রাধা বিনোদ বিহারী মন্দিরে প্রতিষ্ঠা। তো সবাই আসবে এই মন্দিরে। আর তোমাদেরকে পুরা আমি এখানের অ্যাড্রেসটা পরে ভালো করে বলে দেবো। আর এখানে মন্দিরটা তোমরা অবশ্যই আসবে দর্শন করতে। আর এই মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। আমি আরও দেখিয়ে দেবো চারিপাশটা ভালো করে। আর এক একটা ডিজাইন কত সুন্দর লাগছে উপর ভালো করে। সব এগুলো টিকা খোলা হয়নি, এনে দিলে আরো সুন্দর লাগবে। প্রতিটা মানে খাম্বার মানে নকশা করা আছে। আর প্রতিটা খাম্বাতে এরকম আছে। চারিদিকে চারিপাশে এই যে এরকম জানালা আছে, হাওয়া বাতাস পরিষ্কার আসবে। আর এখানে তো এমনিতেই হাওয়া বাতাস, প্রচুর হাওয়া বাতাস। আর ঘর বাড়ি তো কম আছে, আর এখানে খালি মাঠ একদম। আর এমনিতেই এই যে খোলা কাজ আছে, খিড়কি জানালা চারিদিকটাই আছে। ওই উপরে যাবো তো দুদিকে সিঁড়ি আছে, এই দিক দিয়েও যাওয়া যাবে, ওই দিক থেকেও যাওয়া যাবে। ওটাই যাচ্ছি, কি আছে সব কিছু দেখাবো। তো এই যে উপরে খুব সুন্দর এখানেও কাজ করা আছে, এত সুন্দর এক একটা মানে ইয়ে দিয়ে আছে, এগুলো দেখার মতন একদম। ওই দিক থেকে এখানে আছে রাধা কৃষ্ণ। আর ওইদিকে আছে সব গোপাল, যশোদা মাইয়া, সব এগুলো লেখা থাকবে। এক একটা মানে কাহানি সব এক একটা ভালো করে এগুলো পরে যারা মন্দির দর্শন করতে আসবে সব কাহানিগুলো সব মানে এখানে কি মাহাত্মা মানে। আর এখানে সব পরে সব দিয়ে দেবে যে এইটার মাহাত্মা কি, ওইটার মাহাত্মা কি, কে আছে, এটা কি মানে ঠাকুর, সব দেওয়া থাকবে পরে। তো লাইন ধরে এখানে আছে কত সুন্দর গোপালকে যশোদা মাইয়া গান করাচ্ছে। এখানে আছে গোপাল রাধা কৃষ্ণ লীলা। সেখানে নিধিবনের মতো লাগছে তো রাধা কৃষ্ণ লীলা থেকে আমি দেখিয়ে যাচ্ছি। আর ওই দিকটা দেখাবো পরে। আর এখানটায় কি আছে দেখে নিচ্ছি। আর এখানে রুম বানানো আছে, সব মহারাজরা থাকতেও পারবে এখানে, থেকেও কিছু জিনিসপত্র রাখতে পারবে। আর ওইদিকে আছে, তো ওই দিকটা পরে তোমাদেরকে দেখাবো কি আছে ওইদিকে। ওই দিকটা এই যে উপর থেকে বারান্দাটা, আর এই যে পাশে এখানটায় ঘেরা আছে, এখানটায় কিছু নেই। বারান্দা এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে পাখার দরকার নেই, এসির দরকার নেই, এত সুন্দর হাওয়া। তো
এইগুলো এখনো দেখানো যাবে নি, কেন কি এই যে এখনো বন্ধ আছে। কি কি আছে সব পরে একদম ভালো করে দেখাবো, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুনি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো সব আছে অনেক কিছু, এখানেও বানানো আছে। মানে মনে তো হচ্ছে পর্যটক হয়েছে। আর এইদিকে আছে এটা হচ্ছে বুঝতে পারছি সত্যিরা যাচ্ছে। আর এখানে এটাও পুরো ঘেরা আছে বলতে। এখানে আছে মহাপ্রভু, কি ভালো করে দেখিয়ে দিলাম কোথায় কি কার লীলা আছে। মানে এগুলো সব পরে আমি এখনো বুঝতে পারিনি, মানে ভালো করে তো পরে সব লেখা থাকলে পরে নিতে হবে। আর এই যে উপরের ডিজাইনটা এত সুন্দর উপরের ডিজাইন, আর এইখান থেকে ভালো করে অনেকে দেখতেও পাবে, কিন্তু এই উপরে সব অ্যালাউড নেই, ভক্তদের অ্যালাউড নেই। যখন মন্দিরে কিছু অনুষ্ঠান হবে নিচে থেকেই সব ভক্তরা দর্শন করতে পারবে নিচে থেকেই। আর উপরে সব সাধুরা মানে মহারাজরা সবাই এখানে দেখতে পারবে। তো ওই পাশে সিঁড়ি দিয়ে আমি উঠেছিলাম, এখন এই সিঁড়িটা দিয়ে নাম দুদিকে আসছে সিঁড়ি দেখে কিন্তু পড়তে যাচ্ছে। এই যে মন্দিরের মেন গেটটাই তোমাদেরকে দেখানো হয়নি। মেন গেট এই যে এখনো পেপার আছে, আর এই ডিজাইনটা মানে ডিজাইনটা তো দারুণ আছে, যে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ফুলের নকশা করা। আর এটা মেন গেট মেন মন্দিরের। তো এখান থেকে একদম ভগবানের দর্শন করতে পারবে। রাধা গোবিন্দ দেবের দর্শন, রাধা গোবিন্দ হচ্ছি রাধা বিনোদ বিহারী মন্দির। তো এইখানে হচ্ছে যে ভালো করে দর্শন করতে পারবে। আর এখন এই যে বাইরে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দিক তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইবার থেকে আমি যাচ্ছি, পরিক্রমা করতে পারবে আরামসে, খুব সুন্দরভাবে পরিক্রমা করা যাবে এখানে। ওইদিকটা আছে গোশালা, ওইদিকটা গোশালা আছে। আর এইখানে আছে আগের মন্দিরটা, এই যে এখানে বিনোদ বিহারী মন্দির, এখানে আমরা আগে এসে দর্শন করতাম। আর এখানে এখন মানে এখনো প্রতিষ্ঠা হয়নি, তো প্রতিষ্ঠা হবে তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই যে মন্দিরের ডিজাইনটা, এই যে বাইরে থেকে কত সুন্দর ময়ূর আছে, এই যে কত সুন্দর লাগছে ওই নেটটা। আসলে এখনো কালার কমপ্লিট হয়নি, হয়েই এসছে, আর একটু বাকি আছে। তো আমি ভালো করে এই সামনে থেকে ভালো করেই দর্শন মানে দেখা যাচ্ছে, মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর লাগছে। মন্দিরের কালারটা দারুণ আছে, যেই দেখবে তারই নজরে এসে যাবে। দূর থেকে মন্দিরটা ভালোভাবে দেখা যাবে, বাইরে থেকে জানলাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। বাইরে থেকে যে ভেতর থেকে জানলাগুলো দেখিয়েছিলাম, এত সুন্দর হাওয়া ঢুকছে ভেতরে। এই যে নকশা হচ্ছে এখনো অব্দি, এখনো পর্যন্ত নকশা হচ্ছে, যে নকশা বানাচ্ছে। এই নকশাগুলো বানাতে অনেক টাইম লাগে, তো আস্তে আস্তে যেমন আমরা ড্রয়িং করি সেরকম টাইপের করছি, যে খুব সুন্দর করে। এখনো কাজ হচ্ছে, এদিকে এখনো কাজ হচ্ছে, জল ভিজিয়ে রেখেছে। আর এইটা মন্দিরের পেছন দিকে পরিক্রমা করতে পারবে আরামসে, খুব ভালোভাবে পরিক্রমা করা যাবে এখানে।
ওই উপর দিয়েও পরিক্রমা করা যাবে, নিচে দিয়েও পরিক্রমা করা যাবে। আর চারিদিকটা এই যে গার্ডেন, পরে সব ভালো করে গার্ডেন হবে, এখানে গার্ডেনটা হবে খুব সুন্দর। আর এই যে আমাদের গুরু মহারাজের, এই যে গুরু মহারাজের দর্শন করতে গিয়েছিলাম এইখানটায়। আর গুরু মহারাজ এখানে থাকে, আর তারও নূতন হয়েছে, এটা খুব সুন্দর চিত্র করে একদম। আর এই যে চারিদিকটা দেখেছিলাম, আর মন্দিরটা অনেক বড় মন্দিরটা। আর এই যে গুরু মহারাজের দর্শন করেছিলাম, আর কালকেই এসেছে গুরু মহারাজ, সেই জন্য এই যে এখানে রঙ্গোলি বানিয়েছে, ওয়েলকাম গুরু মহারাজ, গুরুদেব এখানটায় বানিয়েছে। কালকেই গুরু মহারাজ এসেছে এখানে, গুরু মহারাজের মানে এখানে আগমন হয়েছিল, এখান থেকে আর নতুন এখানে এইখান থেকে গুরু মহারাজের যেখানে আছে নিচে, আর ওপরেও আছে রুমাদারা, ওপর থেকে ওইখান থেকে একদম মন্দিরে যেতে পারবে ওইদিকে। আর যেভাবে বানানো আছে ব্রিজ টাইপের, খুব ভালো, সবাই যেতে পারবে, সবাই যেতে পারবে এখান থেকে, আর নিচে দিয়েও যেতে পারবে। এদিকেও গেট আছে, এখান দিয়ে যেতে মন্দিরে যারা ভক্ত যারা ব্রহ্মচারীরা এখান দিয়ে যাবে, মন্দিরের পুজো নকশা করছে, খুব সুন্দর লাগে। তো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অনেক বড় মন্দির, আর অনেক ভক্তগণ আসতে পারবে, আর এখানে কোনো অসুবিধা নেই। আর তোমরা সবাই আসবে, উদ্ঘাটনের সময় সবাই আসতে পারবে। তো এইখানে মন্দিরটা তো ভালো করে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, ভেতর অবধি মানে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আবার যখন মানে অনুষ্ঠান হবে তখনও খুব সুন্দর করে দেখিয়ে দেবো, কিন্তু তখন ভক্তগণ অনেক আসবে, আর ভালো করে দেখাতে পারবো নি, হয়তো বাইরে থেকেই দেখাতে পারবো। এখন এই যে সব ভক্তগণ আসছে, এখন সব গুরু মহারাজের দর্শন করতে আসছে। আজকে গুরু মহারাজ কালকে এসেছে, সেই জন্য এই যে সব ভক্তগণরা এসেছে দর্শন করতে। আর এইটা নূতন মন্দির, আর হচ্ছে যে এইটা রান্নাঘর, আমাদের এখানে ভগবানের সব ভোগ রান্না হয়। আর এই যে পুরনো মন্দির, এইখানে এখন আছে বিনোদ বিহারী, রাধা বিনোদ বিহারী। হরে কৃষ্ণ। তো ভক্তগণ আসছে সব এক এক করে, আর রোদ, বাইরে প্রচুর রোদ। এখন হচ্ছে যে এই যে সব এইখানে মন্দির এখন ভোগ নিবেদন করা হয়েছে, একটু পরে দুপুরের আরতি হবে। তো এটা তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি, এখানে রাধা বিনোদ বিহারী মন্দির, আর এখানে দর্শন করিয়েছি। আর এখন এই যে সব ভক্তগণ এসেছে, তো বসে আছে, কেউ সেবা করছে, আর আমাদের মল্লিকা সেবা করছিল, একটু আটা মাখিয়েছিল। এইদিকে যে আটা মাখানো হচ্ছে, পুরি হবে। আর এইদিকে ভগবানের ছোট ছোট রান্না হয়, এটা ছোট ছোট ভগবানের যে ভোগ রান্না হয় এখানে। হরে কৃষ্ণ।
जय गौरा हरि তো বন্ধুরা এখন এই যে বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর হাওয়া দিচ্ছে আর বাকি কোথায় কি সব মানে থাকার ব্যবস্থা, কোথায় কি খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোথায় মানে রান্না ভোগ রান্না সব 20-25 হাজার ভক্তগণ আসবে এখানে, তো সেই রকম ব্যবস্থা সব আর দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কি ব্যবস্থা আছে। তো এই তো মন্দির দেখিয়ে দিয়েছি তোমাদেরকে খুব ভালো করে, আর তবু আবার এই যে চারিপাশটায় যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর এইখানটা হচ্ছে এইখানটা এই যে প্যান্ডেল হচ্ছে, হোমযজ্ঞ হবে এখানে। হোমযজ্ঞ হবে এই যে এত বড় জায়গা, এত বড় জায়গা, আর ওইদিকে আছে গোশালা, আর এইখানটায় হোমযজ্ঞ হবে এইখানটায়। তো এই যে এই দিকটা আবার এইখানেও হচ্ছে যে সব প্রোগ্রাম হবে, এখানে ভজন কীর্তন হবে এই দিকটায়, আর ওই দিকে হচ্ছে যে ওই যে বড় রান্না হবে এখানে, ভোগ রান্না সব, আর ওই দিকটা প্রসাদ পানার হবে সব। এই যে জোরদার সব কাজ হচ্ছে, মাটি সরানা ও সরানা। আরেকটা ওই যে ওইদিকে রুম হচ্ছে, এসি রুম, ওই যে বাঁধা হচ্ছে, ভক্তগণ সব থাকবে থাকার জন্য, আর সবাই এই যে সেবায় লেগে পড়েছে সবাই। তো আমি এইখান থেকে মন্দিরটা দেখছি, এত সুন্দর লাগছে মন্দিরটা কি বলবো। আর এখন ভেতরে লাইট জ্বেলে দিচ্ছে, যাই একটু ভেতরটায় লাইট জ্বেলে দিচ্ছে। তো এখন হচ্ছে এই যে লাইটটা জ্বেলেছে, লাইটটা জ্বালতে কিরকম লাগছে দেখাচ্ছি, সেই জন্য তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি ভালো করে। লাইটটা জ্বলছে এখন, সুন্দর হয়ে গেছে, সেই জন্য একটু দেখাতে এলাম আবার। আর এখানে সবাই ভক্তগণ এখানে সব ভজন কীর্তন হবে, কত সুন্দর লাগবে। তো এখন তো এই যে পুরো খালি খালি দেখতে লাগছে। 3 দিন একদম জোরদার প্রোগ্রাম, আর 3 দিন প্রোগ্রাম হবে, আর এখানে ভক্তগণ একদম ভর্তি হয়ে যাবে, দাঁড়ানোর জায়গা পাবেনি। বাইরেও অনেক বড় জায়গা, তো সব ভেতরে থাকবে বাইরে থাকবে, আর এখন একদম খালি। তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি, আর মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। আর এখনো পুরোপুরি মানে ফিনিশ হয়নি, তো এখন হচ্ছে এখনো অবধি কাজ হচ্ছে, যতদিন মানে আর মাত্র 10 দিন বাকি। তো সেদিনে যেদিন প্রোগ্রাম হবে সব কিছু শেয়ার করব। তো তার আগে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা দর্শন করে দিয়েছি ভালোভাবে। আর 28 তারিখে হচ্ছে সকালে গুরু পুজো, তারপরে সন্ধ্যেবেলা নগর সংকীর্তন আছে, তারপরে 29 তারিখে আছে
মন্দিরে হচ্ছে যে মন্দির প্রতিষ্ঠা আছে। আর 30 তারিখে রাধা বিনোদ বিহারীজির হচ্ছে প্রতিষ্ঠা। তো এই মন্দিরে হচ্ছে যে নতুন মন্দির একদম, আর সবাই চলে আসবে মন্দিরে দর্শন করতে রাধা বিনোদ বিহারীজির। আর হচ্ছে সবাই দর্শন করতে আসবে। আর বড় বিগ্রহ আসছে, আর বড় বিগ্রহ বসবে এই মন্দিরে, আর খুব ভালোভাবে একদম। আর কতজন হবে ভক্তগণ? 20-25 হাজার ভক্তগণ। তো সবাই আসবে। তো আমি এই ভিডিওর মাধ্যমেই অ্যাড্রেসটা দিয়ে দেবো, আর তোমরা যারা যারা আছো। আর এই অ্যাড্রেসটা আমি তবু একটু যতটা জানি বলে দিচ্ছি। এইটা কল্যাণে, আর কল্যাণ অনেকে জানে কল্যাণ জায়গাটা। আর ওইখানে গ্রামের মধ্যে সেলর পাড়া বলে ওইটা গ্রাম, ওইখানেই হচ্ছে যে মঠ হয়েছে, নতুন মন্দির বললেই চিনতে পারবে, অনেকেই জেনে গেছে এখন। আর এটা গ্রামের মধ্যে, তো গ্রামে পড়ছে এটা। আমি যতটুকু জানলাম বলে দিলাম, তবু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।